কোটা সংস্কারের দাবিতে আজ রাষ্ট্রপতির কাছে স্মারকলিপি জমা ও গণপদযাত্রা কর্মসূচি করবে আন্দোলনকারীরা। সকালে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে পদযাত্রা করে তারা বঙ্গভবনে যাবেন। একই সাথে আন্দোলনে থাকা সারা দেশের সব শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীও গণপদযাত্রা করে জেলা প্রশাসকের কার্যালয়ে গিয়ে রাষ্ট্রপতি বরাবর স্মারকলিপি দেবেন। শনিবার সন্ধ্যায় সংবাদ সম্মেলন করে এই কর্মসূচি ঘোষণা করেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়করা। পাশাপাশি এক দফা দাবি আদায় না হওয়া পর্যন্ত সারা দেশের বিশ্ববিদ্যালয় ও কলেজ পর্যায়ে ক্লাস পরীক্ষা বর্জন ও ছাত্র ধর্মঘট কর্মসূচিও অব্যাহত রাখার ঘোষণা দেন তারা। দাবি আদায়ে যৌক্তিক এবং গঠনমূলক সমাধানের জন্য যা প্রয়োজন সবই করা হবে বলে জানিয়েছে আন্দোলনকারীরা। এখন জন্ম সনদ দিয়ে খোলো বিকাশ স্টুডেন্ট অ্যাকাউন্ট। নিজের বিকাশ নিজে কর। এদিকে আন্দোলনের নামে নৈরাজ্য করলে তার জবাব দেওয়ার হুঁশিয়ারি দিয়েছে ছাত্রলীগ। ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনের সামনে জড়ো হবেন তারা। সেখানে আছেন সহকর্মী সাজিদ সরকার, আমরা যুক্ত হচ্ছি তার সাথে। সাজিদ, জানাবেন ছাত্রলীগের কর্মীরা জড়ো হতে শুরু করেছে কিনা এবং একই সাথে তারা কি ধরনের কর্মসূচি পালন করবে? ছাত্রলীগের পক্ষ থেকে গতকাল সংবাদ সম্মেলন করা হয়েছে। একই সাথে গণমাধ্যমে একটি বার্তা দেওয়া হয়েছে। বিগত এই যে আন্দোলন চলছে, কোটা আন্দোলন, সব কিছু মিলিয়েই কিন্তু এই তারা বার্তা দিয়েছেন এবং সেই বার্তা অনুযায়ী কিন্তু আজকে মধুর ক্যান্টিনে জমায়েত হবেন এবং সেখান থেকে তারা দেখবেন যে বিগত 14 দিন ধরে শুধুমাত্র ঢাকা বিশ্ববিদ্যালয় নয়, কার্যত সারা দেশে যে আন্দোলন চলছে, এর ফলে শিক্ষার্থীরা যে ধরনের অচলাবস্থায় আছেন, বিশেষ করে কোটা আন্দোলনের বাইরেও যারা আছেন, আপনি জানেন যে শিক্ষার প্রাণকেন্দ্র বা রাজধানীর প্রাণকেন্দ্র ঢাকা বিশ্ববিদ্যালয়। এই ঢাকা বিশ্ববিদ্যালয়ে যখন আসলে আন্দোলন শুরু হয়, সেটি কিন্তু আসলে পর্যায়ক্রমে সারা দেশে ছড়িয়ে যায় এবং সেটিই হয়েছে। প্রায় 1 তারিখ থেকে, অর্থাৎ জুলাই মাসের 1 তারিখ থেকে এই আন্দোলনটি শুরু হবার পর সারা দেশে কিন্তু আন্দোলন চালিয়ে যাচ্ছে। এর ফলে একেবারে শিক্ষা ব্যবস্থার অচল অবস্থা তৈরি হয়েছে। এই অচল অবস্থা যাতে না চলে এবং তাদের এই দাবি বা কোটা আন্দোলনকারী যে তারা বলছেন যে যৌক্তিক দাবি, সেই দাবিটা আসলে কতটুকু যৌক্তিক সেই বিষয়গুলো নিয়ে ছাত্রলীগ বলছে এটি নিয়ে আরও আলোচনা দরকার। এর ফলে যেন সাধারণ মানুষের দুর্ভোগ তৈরি না হয়। একই সাথে হাসপাতালগামী যে সমস্ত মানুষজন যাচ্ছেন তারা দুর্ভোগে পড়ছেন। এছাড়া দৈনন্দিন কর্মকাণ্ড বা বাজার ঘাট করা থেকে শুরু করে নিত্য প্রয়োজনীয় পরিবহন পণ্য, সেগুলো কিন্তু আনয়নে ব্যাঘাত ঘটছে। এই সব কিছু মিলিয়ে ছাত্রলীগ বলছে এই অযৌক্তিকভাবে এই যে ব্লকের সৃষ্টি করে সারা দেশের মানুষের দুর্ভোগ তৈরি করা, এই দুর্ভোগ তৈরি যাতে না করা হয়, এই কারণে কোটা আন্দোলনকারী শিক্ষার্থীদের প্রতি আহ্বান জানিয়েছেন যেন সেটি একটি যৌক্তিক পর্যায়ে থাকে এবং কোনো রকম দুর্ভোগ ছাড়াই যেন আন্দোলনটি আসলে একটি জায়গায় পৌঁছায়। সেই দাবি নিয়ে কিন্তু তারা আসলে বার্তা দিয়েছেন এবং তারা আসলে জমায়েত হবেন। কিছুক্ষণের মধ্যে জমায়েত হওয়ার পর তারা এই বিষয়ে আরও সুস্পষ্ট ধারণা দেবেন শিক্ষার্থীদের মাঝে। ফিরবো আমরা আবারও আপনার কাছে। সাজিদ সরকার, নিশ্চয়ই ছাত্রলীগের কর্মসূচি জানবার জন্য কোটা সংস্কারের দাবিতে গণপদযাত্রার আরও খবর নিয়ে দর্শক এই মুহূর্তে যুক্ত হচ্ছেন সহকর্মী ইস্তেক ইমন। ইমন, গণপদযাত্রা কোন কোন এলাকা ঘুরে বঙ্গভবনে যাবে এবং এই কর্মসূচিকে ঘিরে নিরাপত্তা ব্যবস্থা কেমন দেখছেন? ধন্যবাদ তানিয়া। আসলে বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস পরিস্থিতি একটু জানিয়ে রাখি যে একেবারেই আন্দোলন মুখর একটি পরিবেশ পুরো বিশ্ববিদ্যালয় জুড়ে। কারণ কোটা সংস্কারের যারা এই আন্দোলনে আজ পদযাত্রা করবেন তারা জমায়েত হওয়া এরই মধ্যে শুরু করেছেন বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় লাইব্রেরির সামনে। একই সাথে ছাত্রলীগ রয়েছে তার উল্টো পাশে মধুর ক্যান্টিনের সামনে। অন্য আরেকটি আন্দোলন যেটি চলছে পেনশন স্কিমের দাবিতে শিক্ষক এবং কর্মচারীদের, তারাও কিন্তু খণ্ড খণ্ড মিছিল করছে। তাদের কিন্তু আমি যেখানে দাঁড়িয়ে আছি তার ঠিক উল্টো দিকেই একটি বড় সমাবেশ তারা করার চেষ্টা করছেন একই জায়গাতে। অর্থাৎ এখানে গণপদযাত্রার জন্য জমায়েত যেরকম হচ্ছেন, তেমনি
বিশ্ববিদ্যালয়ের কর্মচারীরাও কিন্তু একটা আন্দোলনের মধ্যে এরই মধ্যে রয়েছেন। উল্টো দিকে ছাত্রলীগ, সবকিছু মিলিয়ে একেবারেই আন্দোলন মুখর পরিবেশ যেটিকে বলে। ক্যাম্পাসে কিছুক্ষণ পরপর মিছিল হচ্ছে, স্লোগান হচ্ছে এবং কোটা সংস্কারের জন্য যারা আজ গণপদযাত্রার আয়োজন করেছেন তারা এরই মধ্যে জড়ো হতে শুরু করেছেন এবং অসংখ্য শিক্ষার্থীরা, আন্দোলনকারীরা কিন্তু এরই মধ্যে জড়ো হয়েছেন। একটি বিষয় জানিয়ে রাখি যে আজ প্রধানমন্ত্রীর একটি কর্মসূচি রয়েছে, সেটি ওসমানী মিলনায়তনে। সে কারণে তারা যে রুটটি ব্যবহার করতে চেয়েছিলেন, অর্থাৎ দোয়েল চত্বর হয়ে, শিক্ষা ভবন হয়ে, সচিবালয়ের সামনে দিয়ে 0 পয়েন্ট হয়ে বঙ্গভবন অভিমুখী হওয়া, সেটি হচ্ছে না। কারণ প্রধানমন্ত্রীর নিরাপত্তা এবং প্রোটোকল অনুযায়ী সেই রাস্তায় আসলে কোনো ধরনের সভা সমাবেশ মিছিল হওয়ার কথা নয়। সে কারণে গতকাল রাতেই কোটা আন্দোলনের যারা সমন্বয়কারী রয়েছেন তাদের সাথে আমার কথা হয়েছে যে তারা একটু বিলম্ব করবেন। 11টায় তাদের নির্ধারিত সময় রয়েছে, কিন্তু তারপরে তারা একটু করতে চান, কারণ এরই মধ্যে প্রধানমন্ত্রীর প্রোগ্রাম শেষ হয়ে যাবে। কিন্তু তারা রুটটি পরিবর্তন করেছেন। এরই মধ্যে তারা শাহবাগ হয়ে, অর্থাৎ ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভেতর থেকে একেবারেই পাবলিক লাইব্রেরির সামনে থেকে, কেন্দ্রীয় লাইব্রেরির সামনে থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস ঘুরে টিএসসি হয়ে শাহবাগ দিয়ে মৎস্য ভবন হয়ে তারা প্রেস ক্লাব দিয়ে তারপরে তারা বঙ্গভবন অভিমুখে যাবেন। নিরাপত্তার কথাটা বলে রাখি যে পুলিশের বেশ কয়েকটি জায়গাতে ব্যারিকেড থাকবে। এরই মধ্যে আমরা খবর জানতে পেরেছি যে পুলিশ যানবাহনের নিরাপত্তার জন্য এর আগেই স্বরাষ্ট্রমন্ত্রী কথা বলেছেন, ডিএমপির ঊর্ধ্বতন কর্মকর্তারা কথা বলেছেন। তারা জানিয়েছেন যে যানবাহন নিরাপত্তার জন্য পুলিশের একটি সতর্ক অবস্থান থাকবে, অর্থাৎ ব্যারিকেড বিভিন্ন জায়গাতে দেয়া হতে পারে। সেটি শাহবাগে এক ধরনের ব্যারিকেড থাকবে, সেটি যেন সোজা ইন্টারকন্টিনেন্টালের দিকে না যায়। মৎস্য ভবন মোড়ে, অর্থাৎ বঙ্গভবন পর্যন্ত তো পুরো এই পদযাত্রাটি যেতে পারবে না, হয়তো একটি প্রতিনিধি দল যেতে পারবে, কিন্তু তার আগে তাদের যে থামিয়ে দেওয়ার একটি জায়গা থাকবে পুলিশের, সেটি মৎস্য ভবন কেন্দ্রিক হতে পারে, প্রেস ক্লাব কেন্দ্রিক হতে পারে। সেই জায়গাটা নিয়ে একটি শঙ্কা তৈরি হয়ে গেছে যে এই ব্যারিকেডটি তারা ভেঙে ফেলবেন কিনা বা সেখানে থামবেন কিনা। যদি না থামেন তাহলে পুলিশের সাথে কোনো সাংঘর্ষিক পরিস্থিতিতে যায় কিনা, এটি এখন উদ্বেগ উৎকণ্ঠা হয়ে দাঁড়িয়েছে। পুলিশের পক্ষ থেকেও যেরকম একটি উদ্বেগ উৎকণ্ঠা রয়েছে, তেমনি যারা এই আন্দোলন করবেন বা পদযাত্রা করতে যাবেন তাদের মধ্যেও কিন্তু এক ধরনের এই বিষয়টি মাথায় রেখেই এই পদযাত্রার পরিকল্পনা করা হচ্ছে। একই সাথে মাথায় রাখতে হচ্ছে যে প্রধানমন্ত্রীর নিরাপত্তা এবং প্রধানমন্ত্রী যেহেতু এই সড়ক ব্যবহার করবেন, সেখানে এই সময়টির মধ্যে, অর্থাৎ প্রধানমন্ত্রী যখন চলাচল করবেন, স্বভাবতই সেই রাস্তাটি ব্যবহার করতে দেওয়া হবে না। উল্টো দিকে ছাত্রলীগ বলেছে, গতকাল যখন তারা সংবাদ সম্মেলন করেছে তখন জানিয়েছে পরিষ্কার করেই যে ক্যাম্পাসে কোনো ধরনের নৈরাজ্য হলে তারা সেটিকে সেই বিষয়ে ব্যবস্থা নেবেন এবং তার যদি কেউ রাজনৈতিক ফায়দা হাসিলের চেষ্টা করে তাহলে সেটি তারা কঠোরভাবেই জবাব দেবেন। অর্থাৎ সামগ্রিক বিষয় মাধ্যমে আমরা এই আন্দোলনের সর্বশেষ খবর জানলাম।